আজকের গল্পটা এবং গল্পে বলা পয়েন্টগুলো সেই সমস্ত সহজ সরল মানুষগুলোর জন্য যারা জীবনের কোনো না কোনো পর্যায়ে কাউকে না কাউকে বিশ্বাস করে ঠকেছে। এই দুনিয়াটা বিশ্বাসের উপর চলে, কিন্তু কেউ যখন আমাদের বিশ্বাস নিয়ে ছেলেখেলা করে তখন কাকে বিশ্বাস করব, কাকে করব না, এটা আমরা বুঝতে পারি না। আজকের গল্পটা যে ব্যক্তির, তার জীবনেও একই সমস্যা এসে দাঁড়িয়েছিল। তার বিশ্বাস তার কাছের মানুষেরা এতবার ভেঙেছে যে সে জীবনে আর সহজে কাউকে বিশ্বাস করতে পারছিল না। আর এর জন্য সে খুব স্যাড আর ডিপ্রেশন হয়ে পড়েছিল। কারণ নতুন কাউকে বন্ধু বানানো হোক, কিংবা তার কাজের জীবনে হোক, সম্পর্ক গঠনের ক্ষেত্রে হোক, কিংবা জীবনের অন্য যে কোনো ক্ষেত্রেই হোক, সে বুঝতে পারছিল না যে কাকে তার বিশ্বাস করা উচিত আর কাকে করা উচিত নয়। তো এক সময় সমাধান পাওয়ার জন্য সে এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যায়। সে তাকে গিয়ে তার জীবনে চলার সব সমস্যার কথা বলে। বৌদ্ধ সন্ন্যাসী সব শুনে তাকে বলেন যে এই পৃথিবীতে ভালোভাবে বাঁচার সবচেয়ে বড় ভিত হলো বিশ্বাস। এই ভিত যদি দুর্বল হয়ে পড়ে, আমাদের সব সময় ভয়ে ভয়ে আর দুঃখের মধ্যে বাঁচতে হয়। আর এটা হয় কিছু পার্সেন্টেজ মানুষের জন্য, যারা অন্যের বিশ্বাস বারবার ভাঙে, তাদের বিশ্বাসের ফায়দা উঠিয়ে তাদের নিজের দরকারে ব্যবহার করে। আর যখন দরকার ফুরিয়ে যায়, তারা বিশ্বাস ভাঙতে একবারও ভাবে না। এইসব মানুষগুলোর জন্য আমরা ভালো মানুষদেরও বিশ্বাস করতে ভয় পাই। এমনিতে তো এইসব মানুষেরা কিছুটা মুখোশধারী হয়, আমাদের সামনে ভালো সেজে থাকে, কিন্তু এদের কিছু কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে যেগুলোর দিকে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমরা কিন্তু এই মানুষগুলো থেকে বেঁচে থাকতে পারি। এরকম 5 ধরনের মানুষের কথা আমি বলবো, যাদের বিশ্বাস করার আগে আমাদের উচিত অন্তত ভালো করে তাদের একটু পরখ করে নেওয়া, আর সহজে তাদের বিশ্বাস না করা। এদেরকে অন্ধভাবে বিশ্বাস করলে আমাদের ভবিষ্যতে বিশ্বাসঘাতকতা বা বিশ্বাস ভাঙার সম্মুখীন হতে পারে। বৌদ্ধ সন্ন্যাসী বলেন, প্রথম প্রকার মানুষ হলো মিথ্যাবাদী মানুষ। মিথ্যাবাদী মানুষদের আমাদের একদম বিশ্বাস করা উচিত নয়। আমাদের চারপাশে এরকম অনেক মানুষ আছে যারা সব সময় মিথ্যা কথা বলে। শুধু একজনের কাছে নয়, প্রায় সবার কাছে। সে হয়তো যখন তোমার কাছে মিথ্যা কথা বলবে তখন তুমি বুঝতে পারবে না, কিন্তু তুমি যদি দেখো যে সে তোমার সামনে অন্যদের কাছে সব সময় মিথ্যা কথা বলে বেড়ায়, তাহলে কিন্তু তোমাকে সেই ধরনের মানুষের থেকে সাবধান থাকতে হবে। অনেক বেশি চান্স থাকবে সেই মানুষটা হয়তো তোমাকে মিথ্যা কথা বলে ভবিষ্যতে তোমার বিশ্বাস ভাঙতে পারে। দ্বিতীয় ধরনের মানুষ হলো যারা শুধু যেখানে নিজের লাভ দেখে সেখানে শুধু আমাদের পাশে থাকে, অন্য জায়গায় তাদের কখনোই পাশে পাওয়া যায় না। এরকম মানুষদের বিশ্বাস করলে আমাদের খারাপ সময় কিন্তু আমরা আশা করব যে সে আমাদের পাশে থাকবে, যেমনটা যখন সে নিজের স্বার্থের জন্য ছিল। কিন্তু যে শুধু নিজের স্বার্থে আমাদের পাশে থাকে, নিজের লাভ দেখে আমাদের পাশে থাকে, সে কিন্তু স্বার্থ ফুরালে বিশ্বাস ভাঙতে পিছুপা হয় না। তাই এরকম মানুষকে সহজে বিশ্বাস না করাই ভালো। নাম্বার 3, যারা বারবার কিছু কমিটমেন্ট করে সেটা ক্যান্সেল করে। সেই কমিটমেন্টটা যে কোনো রকমের কমিটমেন্ট হতে পারে। যে বারবার কোনো কিছু কথা দিয়ে সেটাকে পূরণ করতে ব্যর্থ হয়, তাকে খুব একটা বিশ্বাস করা যায় না। তাকে বিশ্বাস করে কোনো কিছু দায়িত্ব দিলে, কিংবা তাকে সাথে নিয়ে কোনো কিছু কাজ করার সিদ্ধান্ত নিলে দরকার এই মুহূর্তে, কিন্তু তার এই কমিটমেন্ট ফেল করার স্বভাবের জন্য আমাদের অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই যারা বারবার কথা দিয়ে কথার খেলাপ করে, নিজের কমিটমেন্ট ফেল করে, তাদের সম্পূর্ণরূপে বিশ্বাস কখনোই করা উচিত নয়। নাম্বার 4, যারা সবসময় কোনো কিছু কথাকে অনেক বেশি বাড়িয়ে বলে। যাদের যে কোনো বিষয়কে অনেক বেশি বাড়িয়ে বলার অভ্যাস, তাদের কিন্তু পুরোপুরি বিশ্বাস করা উচিত নয়। এরা কোনটা ঠিকঠাক বলছে আর কোনটা অতিরঞ্জিত আকারে বলছে সেটা কিন্তু বোঝা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। এরা কোনো একটা সিরিয়াস ব্যাপার আমাদের কাছে বাড়িয়ে বলবে, আমরা সেটাকে বিশ্বাস করে নেব, আর পরে গিয়ে আমরা যখন দেখব যে এরা যতটা বলেছে ব্যাপারটা ততটা নয়, আমাদের বিশ্বাস কিন্তু ভেঙে যাবে। এইসব মানুষদের জন্য আমাদের কিন্তু অন্যদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। এরা নিজেদের পছন্দের মানুষের ভালো দিকগুলো যেমন বাড়িয়ে বলে, তেমনি কিন্তু নিজেদের অপছন্দের মানুষের ব্যাপারেও যদি কোনো ছোট খারাপ দিক পায়, সেটাকেও কিন্তু এরা আমাদের কাছে বাড়িয়ে বলতে পারে। আর তার কথার বিশ্বাস করে আমরা সেই মানুষটাকে ভুল বুঝতে পারি, আর দিনের শেষে ছোট ব্যাপারকে বড় ভেবে সেই মানুষটার সঙ্গে নিজের সম্পর্ক খারাপ করে ফেলতে পারি। নাম্বার 5, যারা সময়ের কোনো দাম দেয় না। সময় কিন্তু অনেক মূল্যবান। সঠিক সময়ে সঠিক কাজ করা আমাদের জীবনে উন্নতির জন্য অনেক দরকারি।
যারা সময়ের গুরুত্ব একদম বোঝে না তাদের বিশ্বাস করার আগে আমাদের কিন্তু ভাবা উচিত। তোমার সময়ের গুরুত্ব যদি একটি মানুষ একদমই না দেয় তাহলে কিন্তু বুঝতে হবে যে তোমার যে সময়ের একটা দাম আছে সেটাকে সম্মান করছে না। আর যে মানুষ তোমার সময়ের সম্মান দিতে পারে না সে তোমাকে সামনে যাই দেখাক মনে মনে সে তোমাকে সম্মান দিচ্ছে না, সেটা কিন্তু বুঝে নিতে হবে। আর এরকম মানুষ খুব একটা আপন হয় না, তাই এদেরকে বিশ্বাস করার আগে একটু ভেবেচিন্তে তবেই কিন্তু বিশ্বাস করা উচিত। তো বন্ধুরা, এই 5 ধরনের মানুষের মধ্যে কোন ধরনের মানুষের জন্য আপনার কখনো বিশ্বাস ভেঙেছে কমেন্ট করে কিন্তু লিখে জানান।